নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 ছবি লোকে কি তোমার বাতচিত হয় নাকি? মাঝে মধ্যে তো মনে মনে কথা হয়। আমার লোক তো ইদানিং ব্যবসা করবার চেয়েছে। ওইসব কিচ্ছু না নবাব। আরে তুমি তো ওরে চিনো না, ওর ক্যারেক্টার আমি বহুত ভালো করে জানি। এগুলো হইতেছে গিয়া তোমার কাছ থেকে রিমিরে সরানোর ফোন দি। আরে জানো না তো, ও কারো প্রেম ভালোবাসা কিচ্ছু দেখবার পারে না, নিজের ভাইয়ের প্রেমটাও ছুড়ে দিচ্ছে। এখন তোমার আর রিমির পিছে উঠে পড়ে লাগছে যাতে তোমাকে সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়। আব্বাজান ঘরে আছেন নাকি? নাটক করতেছো কেন? আমার কইটাই গেছেন আব্বাজান? তো কাম আছে, একটু জরুরি কাম আছে, যামু। কামটা শেষ করে আবার চললাম। আমার তো আপনার লগে জরুরি কিছু কথা আছে। এত অস্থির হয়ে গেছেন কেলা? বুঝতেছি দম নিতে দেন। শোনেন আব্বাজান, আপনি কি করেন না করেন সেটা আমার কাছে বিষয় না, কিন্তু বাপ হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? আব্বাজান এত ঘুরে পাচ্ছে কথা না কয়া কুসুমটাকে আমার কয়ে ফেলামছে। আব্বাজান কুসুম খাওয়ানোর আগে ডেক্সির মধ্যে পানি দেওয়ান লাগবো, সেটা ফুটানো লাগবো, ডিম ছাড়ানো লাগবো, তারপরে ডিম ছুললেই না কুসুম বাড়াইবো। হায় হায়, আমি কইতেছি কুসুম করার লেগা, তুমি তো পেঁচায় করছে, তো আরো ভিতরে যেতেছো। অরিজিনাল জিনিসের মধ্যে আইতেছো না, কয়া বলো না। আচ্ছা ঠিক আছে, আর পেঁচাবো না, ডাইরেক্ট কয়া ফেলাই। ওইছে কি, ওই যে একটা মায়ের লগে আপনার খাতির আছে না, ওই মায়ের আরে কি এই ধরনের খাতির আমার এইসব বুঝায় নাই, বয়স আমি পার করে যাচ্ছি আব্বাজান। হ্যাঁ, ক কইলে কলা না কমলা এটা আমি খুব ভালো বুঝি। আমি যেটা কই এটা বলেন। ওরে একদিন বাইতে নিয়ে আহেন না, ওর লাগে একটু বাতচিত করি, কাচ্চি উচ্চি খাওয়াই। আরে কি কইতেছে মর্যাদা ওরে বাইতে মানে আমি তো লাগো তো মিশিও না, কথাবার্তা ওরকম হয় না। আরে আজকে কইলে কি আইবো নাকি বাড়িতে? আবারও নাটক করতেছেন, আপনি কইলেই আইবো। ও আইলে তারপরে না আমি সামনের দিকে আগামো। সামনের দিকে মানে কোন সামনে আগাবেন? আর বিয়া শাদী আপনি তো লাগবো না। হ্যাঁ কি কইতেছে বিয়ে শাদী? আমি তো এখনো ওইভাবে চিন্তা ভাবনা করতেছি না, মানে আর একটু সময় নিয়ে। না অত চিন্তা ভাবনা করুন লাগবো না, আমি যেটা কইতেছি এইটা শুনেন। আমি আর বাড়িতে একলা একলা থাকতে পারুম না। কি কইতেছেন? আপনি বাড়িতে একলা থাকবেন মানে আমি বিয়ে করলে আপনি বাড়িতে একলা থাকবেন, এর উদাহরণটা কেমন? আরে আমার লগে একজনের কথাবার্তা কম লাগবো না। ও আচ্ছা যাক লয় আজকে লয়। এখন তো রেডি হইতেছি, দেখি। আরে রেডিওই তো যাইবে, তারপরে যেতে করছি। আপনি চান আমি চিন্তা আরে কথাটা মনে রাখেন, কিন্তু দেরি করেন না, আমার আর দর্শ হইতেছে না। কি কইতেছে আব্বাজান? এই মায়ের কি হাঁচা হাঁচা বাড়িতে লইয়া মরছেলা? আব্বা আব্বা আমি একটা চাকরি পাইছি। তোর চাকরি দিছে কোন গাদায়? ছবি কি কইলি? জি আব্বা, আয় চাকরিটা করতে চাই আব্বা। আমি যদি আমার ঘর তুমি বাড়ি করিও দেন, এরপর আয় চাকরিটা করুন। তুই চাকরি করবি? হ্যাঁ জামির মা, এই জামির মা, জামির মা কি হয়েছে? শুনো, তোমার পোলা কি বলতেছে শুনো। হাতে নাকি বরিশাল লোক আরো চাকরি দিছে। কি হলো? তুমি না নিষেধ করিলে? আমি তো নিষেধ করছি, তারপর তুই হে মাথা দিছে। আর কি বলতেছে জানো? হ্যাঁ বলতেছে আমরা বাড়ির তো বাইর করে দিলে দিনদের হার আই চাকরি করুমি। বসি রয়েছো কিনলে, হ্যাঁ তারে বার করি দাও। না, মোহ কাটার দরকার আছে হাতের। আপনি কি মন থেকে আমার সাপোর্ট করতেছেন? হ্যাঁ, খালি ভোলা হিসাবে থাকতে পারবি না। যে ঘরে থাকস সেই ঘরে ভাড়া দিবি, খাওয়ানোর খরচ দিবি, অ্যাজ লাইক অ্যাজ পেইং গেস্ট। যেদিন তুই ছবির চাকরি ছাড়ি দিবি সেদিন থন তুই আর পোলা। আজ থেকে তুই আরে আব্বা ডাকতে পারবি না, তোর মারে মা ডাকতে পারবি না।
তার চাইতে আপনি আমার গর্তন বাইর করে দেন। আয় বাইর করতাম না, তুমি যদি নিজের তখন বাইরেও যাইতে চাও তাহলে বাইরেও যেতে পারো। ঠিক আছে, আরে কটা দিন সময় দেন, আমি একটা জায়গা ঠিক করে লই। তো যা খুশি তাই করতে পারোস, আর কোনো সে নাই। আর যা কর আই বলে দিছি, আর কথাই যেন শেষ। এর আর উচিত আছিল তোরে আতুর করে মারি হালার। আমি খুঁজতেছি আপনার বাইরে কি করতেছে? কিছু না বাজান, ওই তো একটু পরিষ্কার করতেছিলাম। রাতের বেলা কি পাকা কইলাম মাঝিয়ান? কেন বাজান, বাড়িতে মেহমান নিব? নবাবে রিমিরি লয়ে আইতাছে, ফোন করছিল। আপনি নিষেধ করতে পারেন নাই কা? মাই আপনার মুখের উপর কথা কইছে। কি করলাম মাঝিয়ান, বাইতে মেহমান আইব, না করুম কেমতে? ওই আবার কিসের মেহমান? ওইসব কম লাগে না আম্মাজান, আপনি ভালো মন্দ কিছু পাকায় ফেলান। সবচেয়ে ভালো হয় কাচ্চি বানায় ফেলান। আপনি তো ভালো কাচ্চি বানাইবার পারেন। ঘরে খাসির গোস নাই কা? যদি কাচ্চি খাওয়াইবার চান কিনে এনে খাওয়ান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জামাইরে একটু ফোন দিয়ে কয়া দেন। ঠিক আছে, কয়া দিব। শুনে না বাজান, ওই মায়েরা কিন্তু পোলার বউ করবার পারবেন না। আপনার বাইন অভাবে বিয়া শাদি করবার চাইতেছে, আমি না করুম কেমতে? আপনাদের না করবার পারছি, পারি নাই কা। আমার তো নিজের বলে কিছু নাই কা। আপনারাই তো সব, আপনারা যা করে সুখী হন এটাই আমি রাজি আছি। বুঝছি, আপনার মত আছে। হ্যাঁ, মায়াটা আপনার মায়ের লাহান, মাথায় মেলা বুদ্ধি। আমার খুব উচিত কথা কইছে, মানুষের ব্যক্তি স্বাধীনতা নাকি আসল। ওইখানে হাত দিলে সহ্য করণ বিজায় না, রিমিও সহ্য করে নাইকা। আমিও ঠিক করে ফেলাইছি, নবাবী স্বাধীন করবার চায়, আমি রাজি। তাইলে ভাইজান রে তার নয়া বউ লয়া অন্য বাড়িতে উঠবার কইেন। কেলা আপনি মাইনে লইবার পারবেন না? না আব্বাজান, আমার সামনে থেকে ডাট দেখাইবো, আমি মাইনা নিবার পারুম না। কোন কি আপনিও পাল্টা ডাক মারবেন? কম আছে নাকি আপনার? আপনাকে ভাই বোনের দুজনের তো সব, খালি খাইবেন দাইবেন আর ফুটানি করবেন। না আব্বাজান, আমার তো ফুটানি কর খায়াস নাই কা। আচ্ছা বাদ দেন এসব কথা। আল্লাহ চাইলে বিয়া শাদী হইব, না চাইলে হইব না। এখন আপনি জামাইরে ফোন দেন। আব্বাজান অস্থির হইতাছেন কেলা? আমি দিতাছি, ফোন কইরা সব বন্দোবস্ত কইরা নিমু। আর আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। এত সহজে আমি শাদি হইবার দিতাছি না। শাদি করে আয়া আমার উপর মাতব্বরি করবো? আমি এটা হইবার দিব না। এই মহান সাহেব, শুনুন শুনুন শুনুন, এদিকে আসুন। আরে আসুন আসুন, একটু একদম ধরুন। হয়েছে কি, লেসটা তো আমার ঠিকঠাক মতো ইয়া করতে হবে, মানে বুঝিয়ে রাখতে হবে, নাহলে তো। ও আপনাকেই তো আমার দরকার, আমি তো আপনাকেই খুঁজছিল। আচ্ছা শুনুন শুনুন, হয়েছে কি, ওই যে কলতা বাজারে আপনার শ্বশুরের যে একটা বাড়ি আছে না, ওখানে একটু আমার থাকার ব্যবস্থা করে দিন না প্লিজ। এইসব তোমার হতা হয়, তোমার ডুকে গোর ফোঁড়া যায় যে ডেলি মাতি হতাবার্তা হই, এর কিন্তু খুব বেশি হয়ে যার গই, বুঝছো না? এই শুরু করে দিলেন, এই যে আপনি কি সব ভাষায় আমার সাথে কথা বলুন না, আমার না বড় কষ্ট হয়ে যায়। আমি তো বলতে পারি, বাংলা বলুন না একটু সুন্দর করে প্লিজ। এইসব আমি বলতে চাচ্ছি যে তোমার মতো একটা গৌরের সাথে, তোমার মতো একটা মানুষের সাথে যে আমি ডেলি কথাবার্তা কই যে আদান প্রদান করি, যে এটা কিন্তু খুব বেশি হয়ে যেতেছে, বুঝছো? যে সর্বনাশ। কি সর্বনাশ? না মানে আপনি কেন এই কথা বললেন ব্রো, বলুন। আরে হতো তুই ব্রো হইতে লাগো, কি না ব্রো হইতে লাগো, হয় ব্রাদা হবে নাহলে বাই হবে, ব্রো খদ দে। এই যে হয়ে গেল, সর্বনাশটি হয়ে গেল।
আপনি না স্মার্ট হতে পারলেন না। হ্যাঁ, এই লুঙ্গি পরে থাকলে স্মার্ট হওয়া যাবে না গো। আরে ব্রোর মধ্যে ঢুকে পড়তে হবে, আধুনিক হতে হবে না। আচ্ছা আচ্ছা, রাহো রাহো, আয় তোমার কার হতে হয়। তুই যদি তোমার এই ক্যারেক্টার এবার যদি চেঞ্জ না করো তাকে তো তুই বিপদে পড়ে যাবে হয়ে দিয়ে। সর্বনাশ, এসব কি বলছেন? আমার ক্যারেক্টারের কি সর্বনাশ হলো? ক্যারেক্টার তো ঠিকঠাকই আছে, ক্যারেক্টার তো কোনো সমস্যা হয়নি গো। হ্যাঁ, কেন আমার ক্যারেক্টার সার্টিফিকেট নাই? সেখানে লেখা আছে, একটু স্পষ্ট লেখা আছে, এই বিহেভস গুড মোরাল ক্যারেক্টার। আরে একেবারে এখানে কি হচ্ছে, আমি বলতে চাচ্ছি যে এই হতাইবে ঘুষ কর দিবে, ঘুষ খাই দে, ইটার সার্টিফিকেট লেখা থাকে। আমি তোমাকে বলতে চাচ্ছি ওই ক্যারেক্টার চেঞ্জ করার জন্য। যে ক্যারেক্টার তুমি আতিকা আতিকা শুই যাও, তুমি পরে সাজো, আতিকা আতিকা তুই অন্ধ হয়ে যাবো, ইয়েন ক্যারেক্টার হিসেবে চেঞ্জ করে বলে ইয়েন ইয়েন, আর কোনো কিছু না, বুঝছো না ফকির? বললো না, বলতে চাচ্ছি যে ফকির চকির করি লাভ নাই, রিয়েল মানুষ রিয়েল বিকে থাকো, এই হয়ে গেলে সাইড দিয়ে। না না না, আপনি বুঝতে পারছেন না কেন? আমি এটা করতে পারবো না, আমি এই ক্যারেক্টার ছাড়তে পারবো না। এই ক্যারেক্টার তো অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার। শুনে, আমি জীবনে অনেক ক্যারেক্টার করেছি, এই ক্যারেক্টার দিয়ে প্রথম করছি এবং করতে করতে আমার মজা লাগছে, আমার ভালো লাগছে ক্যারেক্টার। শুধু মজা না, ডায়লগগুলো বেশ। শোনো, মানুষ এক অদ্ভুত প্রাণী, জানেন তো? একদম মনে করেন যে কেউ কারো উপকার করে ভালো করে পূর্ণতা অর্জন করতে চায় না গো। কি করে জানেন তো? এই ভিখিরি মিসকিন দেখলে 10 টাকা 20 টাকা ছেড়ে দেয়। এই 10 টাকা 20 টাকার বিনিময়ে সে ভাবছে বড় পূর্ণতা অর্জন করেছে, স্বর্গে চলে গিয়েছে। অদ্ভুত জাতি, বুঝতে পেরেছে? আর শুনুন, মনে করেন যে আজকের ইনকাম যদি আপনি শুনেন, আমি তো হতবাক হয়ে যাবে। আমি শুধু সকাল টাইমে ফার্স্ট হাফে এখন মেরে দিয়েছি, মনে করেন 1350। হ্যাঁ, এই যে সেকেন্ড হাফ আবার করবো যখন, আরও কিছু না হলো সন্ধ্যা পর্যন্ত 500 তো হবে। কত হলো? হ্যাঁ, 1850। এখন হিসাব করে দেখেন, মাসে 30 দিন এরকম রোজগার ছেড়ে আমি চুপচাপ ঘরে বসে থাকবো? আরে বাবা, আজকাল মাস্টার্সে যারা মাস্টার্স কমপ্লিট করছে ঢাকা ইউনিভার্সিটি, কত পায়? শুরু হয় 25,000 টাকা দিয়ে, বুঝতে পেরেছেন? তাদের ওদের সংসার চলে। হ্যাঁ, ভিখারি যতই বলুন না কেন, এটাই আমার ঠিকঠাক আছে। এসো এসো, হতা হতা হয় আর বাপেতে বহুত বহুতে টিয়ে কি ব্যাগ, টিয়ে ব্যাগ ন, ইয়ে মনে রেখো কেন? এই আস্তে আস্তে আস্তে, এ পর্যন্ত থাক না, আপনার কথা আমি কিছু বলতে পারছি না। ল্যাঙ্গুয়েজ প্লিজ, বাংলায় বলুন। এসো না, আয় অনেক হতা বুঝা কই, বুঝছেন না? আয় আয়, আর বাপেতে বোটিয়া এডে বিল্ডিং এডে জায়গা বোটিয়া পয়সা আছে। আয় টিয়া পয়সা দেখতে দেখতে বড়ই দে। এখন আজ এদিন হচ্ছে বিয়ে করছি, এই মাইফুয়াও তো বিরাট পয়সালা, এন পয়সা লাগবে হইবার মতো না। কিন্তু পয়সালা তাহলে কি হবো, পয়সা তাহলে কি হবো, ওর কাছে সাথে নাই। কি বলতে, ওকে সুন্দর মন আমি ন পাই, আমি ন পাই। এই যে আপনি কি বলছেন, মানে এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। কাঞ্চা তো সুন্দর একটা মেয়ে, তার একটা সুন্দর মন আছে না? হ্যাঁ, মন আছে, অবশ্যই মন আছে। কাঞ্চা মনিবা হাত কাছে চলে গিয়ে ওই আদান মনিবা হাতটা আছে, ইবারটা আছে, আদান মনিবা ইবা লই গিয়ে দে অর্ধেক। আমি আপনি একদম রাগ করবেন না। শুনুন, আপনি একটা ভদ্রলোক মানুষ, স্ত্রীর পুরনো প্রেম নিয়ে কখনো মাথায় ঢুকিয়ে বসে থাকবেন না, ঘুম হবে না, বদ হজম হবে, তো সংসার করতে পারবেন না, এটা ভুলে যান। মেয়ে মানুষ মানে তার একটা 2-4টা এই যে প্রেমিক প্রেমিকা একটু থাকবে, ছোঁয়া ভাসবেই, এগুলো মাথায় নিলে আপনার হার্ট অ্যাটাক করবে, এসব ভুলে যায়। বরং আপনি আমার ব্যাপারটা একটু মাথায় নিন তো। ওই যে যেটা বললো, কলতা বাজারে আপনার শ্বশুরের যে বাড়িটি আছে, ওখানে আমার একটু থাকার ব্যবস্থা করে দিন। আর যদি সেটাও না হয়, আপনি যেখানে আছেন সেখানে আমার একটু থাকার ব্যবস্থা করে দিন, বাস হয়ে যাও। ও বুঝছি, মানে তুই মানে একভাবে লইম যে মানে তুই সেটা কিছু মানে তুই কান্তার মরে সাহেব মানে খবরদার। জি এটা কি বলছেন? না একদম না, বিলক্ষণ না। আচ্ছা ঠিক আছে, আজকাল ভাবি লই কেন গরম করিব, চিন্তা ভাবনা করি লই রে, তারপর তোমরা জানেন কেন। ঠিক আছে, খুব খুশি হলাম, বুঝতে পেরেছেন? চলুন সন্ডে। ওজি গান হলের কাছে দারুণ গান গায়, মন ভরে যাবে, চলুন না। অনেকে আরে নষ্টা মাইয়া ফোয়ার কাছে লই যেতে লাগবে দে। আহা, আপনি ভুল বুঝতেছেন, ব্যাপারটা তেমন নয়। মেয়েটা একটু অভাবী, যাচ্ছে একটু গান শুনিয়ে, সুন্দর কণ্ঠে, সুরলো কণ্ঠে গান শুনিয়ে 2 পয়সা রোজগার করে, এই আর কি, ব্যাস। চলুন না। নাই নদেব, হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আমি যাবো না, যে
কেন যাবেন না? নজেম হইতো আরে বাবা দরকার আছে, ব্যাপারটা বুঝতে পারছেন না কেন? জীবনে সব কিছুর দরকার আছে। একটি কথা মনে রাখবে, জীবনে 100 বছর নিরানন্দভাবে বেঁচে থাকার থেকে একটি দিন আনন্দ নিয়ে বেঁচে থাকার আনন্দই আলাদা। চলুন চলুন চলুন। ধর ফালতু মানুষ কথা। মহিম স্যার যাবেন যাবেন, ঠিকই যাবে, আপনাকে আমি নিয়েই ছাড়বো। হ্যাঁ, আমারটা হচ্ছে জামাল কত, যেটা বলি সেটা না করে কি আমি যাবো? হ্যাঁ, কে ফোন করছে? শালুক ফোন করছে, শালুক। হ্যাঁ শালুক ক। হ্যাঁ এই যে আবার কান্নাকাটি শুরু করে দিল। আরে বাবুরে, আয় তো সময় করতাম পারি না বলি তোর লগে দেখা করতে পারি না। আচ্ছা এবার কথা দিলাম, আয় তোর এনে যাবো। সত্যি তো, 3 সত্যি বলতেছি, সত্যি সত্যি সত্যি। হা চিন্তা করিস না। হ্যাঁ আমি ভালো আছি, তোর ভাবি ভালো আছে, শশী জামি হ্যাঁ তারাও ভালো আছে। হ্যাঁ চিন্তা করিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখি। পাগি আর গলা ফোনানোর লগে লগে কান্দন শুরু করে দিছে। হ্যাঁ, বোনরে তো কথা দিয়ে হালাইছো, অনকে যাইতে হারবে নি। যাওয়ার লাগবো, এইবার আর কথার বর খারাপ করণ যাইতো না। আই চিন্তা করতেছি শশীলাও যাওয়ার দরকার। হেন যদি একটা শশীর ব্যবস্থা করতে পারি তাহলে শশীরা হারাই দিব। হ্যাঁ, শশীর ট্রেনিং এর কাম কি আছিল? কোনো প্রয়োজন আছিল না? আরে ট্রেনিং করতেছে করুক না, বিদেশে তো ট্রেনিং এর দাম আছে, কামে লাগে। তোমারও দরকারে লই যাই। আরে না, তোমার বোনের কাছে তুমিই যাও, আর যাওন লাগতো না। জামি যদি চলি যায়, বদি একলা হয়ে যাইব, বাড়ি খালি থাকব, আর যাওন লাগতো না। জামির ব্যাপারে আর কিছু বলার আছে? তুই জামির হকে না আর হকে আমি অলওয়েজ আর বাইকটা তো মামু বাইকটা যেন আপদ বেশি। এর বদি কি করতে চাস হেডা? আমি বলতাম চাইতেছি যে জামির ব্যাপারে কি এত কঠিন হওয়ার কোনো দরকার আছিল? আসিল বলি আই কঠিন হইছি। দুলা ভাই, জামি এবার তুমি চলে গেলে আমিও চলে যাব। আরে কি কর, তো দুলাভাই চলে যাইব তোর বোনের দ্বারে আমেরিকা। এই সময় যদি জামি চলে যায় আর কি হইব? এইটা তুঙ্গ ব্যাপার, একসাথ তুঙ্গ ব্যাপার। দেখো বাবু, দেখেন দুলা ভাই, ওই যে গিয়ে ভালোবাসার মূল্য আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। আমার কাছে আমার বাইকটার ভালোবাসার মূল্য অনেক বেশি। এই কথা হাসা যায় নিজে এক সময় চাইছি যে ছবির লগে জামির সারাসারি হয়ে যায়, কিন্তু এতদিন পর আমি একটা জিনিস বুঝতে পারছি যে ছবিরে ছাড়া জামির চলতো না, আর জামিরে ছাড়াও ছবি চলতো না। দুজন যদি এক না হয়, হ্যাপেরা জীবনে কোনোদিন সুখৃত হয়তো। তো হেতারে লাক্তি মারলো কিনলে? ওরে বাবু রে, এই লাত্তি বারণের পরপরতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে। যদি ভালো না পাইতো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিত নি। আরে বাবুরে, আই তো জামিরে যাইতে কই না, এ তো নিজের ইচ্ছা যাইতেছে। আমি একটা দিন বুঝলাম না, আপনারা যদি আব্বা না বলাইতাম পারে আর বুবুরে যদি আম্মা বলাইতাম না পারে, একটা ফুল আর কিনলে এই ঘরের মধ্যে পরি থাকবো। আপনি আরে বোঝান চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই জায়গাতে আমি ছাড় দিলাম। হ্যাঁ হন, আজ যতদিন দেশে ফিরি না আসি ততদিন তোর বোনের তুই দেখে রাখবি, ঠিক আছে? আপনি কোনায় যান, দেশের বাড়ি কেন? আরে শালুক যাইতে বলছে, এতদিন যাই যাই করে তো কথার একটা ভারী ন, এবার চিন্তা করছি যাবো। দিতে যাবেন, এলাই ছাড় দিতে আছে। যাই এই হুন হুন, আমি কিন্তু সমস্ত কথা বলিস না, বলবি যে আয় মানি গেছি। হ্যাঁ, বৌদি এটা বুঝতে হাইছে। শুনো, দেশের বাইরে যাইতেছি বলি ব্যাগ মানি দিলাম। হ্যাঁ শুনো, তুমি চাইলে কিন্তু আনলেও যাইতে হবে। ও তো শখ নাই, আই যাইতাম না। এই বেকুব মহিলা, বললাম যে আনলোকে যাইব না, আমেরিকা নিয়ে যাবো, যাইতে চায় না। ওয়ালাইকুম আসসালাম। আহো আম্মা জান, আহো আহো।
একটা কামে গেছে। দেখছুনি হালাই চারবার, হ্যাঁ? একটা কাম পাইলে সবকিছু ভুলে যায়। কারো কোনো সেবা করার দরকার হইলে ছুটে চলে যায় সবকিছু ভুলা। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে খালামান না বাড়িতে থাকার দরকার ছিল। এই যে আটকা পলাই গেছে না, এতে মানুষ কিন্তু সন্দেহ করতে হচ্ছে এই বোধহয় ঘটনার লাগে জড়িত আছে। হ্যাঁ, আমাজন কেন যে এই কাম করছে কিছুই বুঝে পারতেছি না। আবার চুপ কি তুই তার ভিডিও আপা আপা আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার না রেখো তুই কাম করো তুই একটু জগই তুই জগই কোনখানে যাবো? হ্যাঁ, তুমি বাইজানের রুমে হয়ে আছো কেলা? আচ্ছা এটা থেকে বুঝছো না বতাইলে তার ব্যাগ বুঝা হইব আয় বুঝে কেন ম্যানেজ করা পড়ি কিনা আর ছাড়ি দাও